হ্যালো, ওয়েলকাম টু নেক্সট স্টেপ বাংলাদেশ। আমি আপনাদের কাছে একটি আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে এসেছি। জব সার্কুলারটা এসেছে ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসেস ডিজিএমএস। তারা 18টি পোস্টের জন্য 39টি ভ্যাকেন্সি পাবলিশ করেছে। তাহলে চলুন এই জব সার্কুলারের ব্যাপারে বিস্তারিত জানি। তো প্রথম পোস্ট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে ভ্যাকেন্সি একটা, স্যালারি রেঞ্জ 10,200 থেকে 24,680 টাকা। আচ্ছা, এখানে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ কেমিস্ট্রি বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, সেকেন্ড জবটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক গ্রেড 16, মানে টাইপরাইটার এবং সে কম্পিউটারও চালাতে পারবে এরকম লোক চাচ্ছে। পদ সংখ্যা 3টি, এরকম স্যালারি রেঞ্জ হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। আচ্ছা, যোগ্যতা কি বলছে? কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে অথবা কম্পিউটারে টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, মানে টাইপিং স্পিড চাচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট। আচ্ছা, নেক্সট জব হচ্ছে FWA ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এখানে পদের সংখ্যা হচ্ছে 7 জন। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকার মধ্যে। এখানে বলেছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা FWA অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা দরকার মিনিমাম উচ্চ মাধ্যমিক, কিন্তু তার যদি 2 বছর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে মাধ্যমিক অথবা ওই সমমানের কোনো সার্টিফিকেট কোর্স করলে সে এই জবে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার। পদ সংখ্যা 1 জন, স্যালারি 9,300 থেকে 22,490 টাকার ভিতরে। আচ্ছা, এখানে কি বলছে? কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। এরপরে জব হচ্ছে স্টোরম্যান গ্রেড 16, পদ সংখ্যা 1। এখানেও বেতন একই, 9,300 থেকে 22,490। আচ্ছা, এখানে যোগ্যতা কি চেয়েছে? কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। নেক্সট জব হচ্ছে বাটলার, পদ সংখ্যা 1 জন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। এখানে বলছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয় সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। অর্থাৎ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং ক্যাটারিং এর উপর যদি কেউ কোর্স করে থাকে সেরকম একটা সার্টিফিকেট কোর্স দরকার, তবেই সে বাটলার পজিশনে অ্যাপ্লাই করতে পারবে। তো আরেকটা হচ্ছে ল্যাব পরিচারক গ্রেড 19, পদ সংখ্যা 2 জন, বেতন 8,500 থেকে 20,570। এখানে কি বলছে? কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে বিজ্ঞান শাখায় লেখাপড়া করতে হবে এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ল্যাব পরিচারক হিসেবে অ্যাপ্লাই করার জন্য। 8 নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক বা ফায়ার ফাইটার, পদ সংখ্যা 1 জন, স্যালারি 8,500 থেকে 20,570 টাকা। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে, মানে ভালো স্বাস্থ্য শক্তিশালী হতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 9 নম্বরে আসলাম ল্যাব বিয়ারার গ্রেড 19,
এখানে পদ সংখ্যা 1 জন, এখানেও স্যালারি 8,500 থেকে 20,570 পর্যন্ত। এখানে কি বলছে, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। আচ্ছা, আরেকটা 10 নম্বর হচ্ছে অফিস সহায়ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে 7 জন লোক নিবে, বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 1 জন, 8,225 থেকে 20,010 টাকা স্যালারি। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। আচ্ছা, 12 নম্বর হচ্ছে শ্রমিক, গ্রেড 20। এখানে বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে বলছে কি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 13 নম্বর হচ্ছে আয়া, গ্রেড 20, পদ সংখ্যা 4 জন। এখানে বেতন স্কেল বলছে 8,250 থেকে 20,010 টাকা। এখানের যোগ্যতা বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠামদেহের অধিকারী হতে, মানে আয়া পজিশনে অ্যাপ্লাই করার জন্য নারীরাই অ্যাপ্লাই করতে পারবে, পুরুষরা পারবে না। আচ্ছা, 14 নম্বর হচ্ছে বাবুর্চি, গ্রেড 20, পদসংখ্যা 1 জন আর বেতন 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ সে বাবুর্চি হিসেবে অনন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, 15 নম্বর হচ্ছে মালি বা গার্ডেনার। এখানে 2 জন লোক নিবে, বেতন 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। আচ্ছা, 16 নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। যোগ্যতা বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ, মানে ক্লাস 8 পাস করতেই হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। মানে এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে বিনা অভিজ্ঞতা, কিন্তু যদি বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 17 নম্বর হচ্ছে মেস ওয়েটার, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকার মধ্যে। এখানে যোগ্যতা বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এবং সর্বশেষ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী অথবা ক্লিনার। এখানে 3 জন লোক নিবে, বেতন 8,250 থেকে 20,010 টাকা। যোগ্যতা বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো টোটাল আমরা 18টি পোস্ট নিয়ে আলোচনা করলাম। এখানে 39 টোটাল ভ্যাকেন্সি আছে। এখন আমরা আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আবেদন করার জন্য আপনার যেতে হবে www.dgms.teletalk.com.bd। এখানে আসার পর জবের সমস্ত ক্যাটাগরি দেখতে পারবেন। আপনার যেই জবে অ্যাপ্লাই করছেন সেই জবটা আপনি সিলেক্ট করে নেক্সটে যাবেন। এরপর এখানে আপনাকে একটা ফর্ম দেওয়া থাকবে, আবেদন ফর্ম। এখানে অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, এনআইডি নাম্বার, বার্থ সার্টিফিকেশন নাম্বার ইত্যাদি যত তথ্য আছে এগুলো সব এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে আপনার স্বাক্ষর
আপলোড করতে হবে। আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আপনি সেই অ্যাপ্লিকেন্টস কপি চেক করে নেবেন যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনার অ্যাপ্লিকেন্ট কপি ঠিক থাকে তাহলে আপনি এটা কালার প্রিন্ট করে নেবেন এবং আপনার কাছে সংরক্ষণ করবেন। আপনার অ্যাপ্লিকেন্টস কপিতে আপনার একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। এই ইউজার আইডি নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য একটি পদ্ধতি বলে দেওয়া হয়েছে টেলিটকে। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্ট অনুযায়ী পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ আপনার কিছু টাকা টেলিটকে ব্যালেন্স রাখতে হবে। মনে রাখবেন, আপনি যদি 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। SMS করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি DGMS, তারপর স্পেস, এরপর আপনার ইউজার আইডি নাম্বার লিখে 16222 নাম্বারে পাঠাবেন। এরপরে আপনি রিপ্লাই পাবেন, আপনার নাম দেওয়া থাকবে সেখানে এবং আপনার টাকা, কত টাকা চার্জ হবে সেটা উল্লেখ করা থাকবে এবং আপনাকে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। আপনি এরপরে সেকেন্ড একটা SMS করবেন, সেখানে DGMS স্পেস ইয়েস লিখবেন, আবার স্পেস, তারপর যেই পিন নাম্বারটা আপনাকে পাঠানো হয়েছে সেই পিন নাম্বারটা লিখবেন এবং 16322 নাম্বারে আবার সেন্ড করবেন। এরপরে আপনার একটা ফাইনাল কনফার্মেশন রিপ্লাই আসবে, সেখানে বলা থাকবে আপনার কংগ্রেচুলেশনস, আপনার নাম দেওয়া থাকবে এবং বলা হবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর দ্য পোস্ট অফ এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলা থাকবে। আপনি যে পেমেন্টটা করলেন, পেমেন্ট করার পর এই যে পাসওয়ার্ডটা পাবেন, এই পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড কখন আসবে সেটাও আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যখন আপনার SMS আসবে তখন আপনি অ্যাডমিট কার্ড সেকশনে যাবেন এবং তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই সেটা কালার প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। আপনার কাছে অ্যাপ্লিকেন্টস কপি এবং অ্যাডমিট কার্ড আছে। আপনাকে বলে দেওয়া হবে কোন এলাকায় কত তারিখে কয়টার সময় পরীক্ষা হবে। আপনি সেই সময় আপনার অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেন্টস কপি নিয়ে সেই পরীক্ষার হলে উপস্থিত হবে। এটাই হচ্ছে সংক্ষিপ্ত নিয়মাবলী অ্যাপ্লিকেশন করার। আপনারা যদি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে চান তাহলে দেরি না করে এখনই অ্যাপ্লাই করা শুরু করে দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানান এবং আমাদের ভিডিওটি পছন্দ হলে তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ।